আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরএন স্পোর্টসে। তো সরি টু সে আপডেটটা দিতে পারেন। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে ভিডিওটা করার জন্য বের করলাম, রেডি হলাম, দেখেন মশাই খোলা হয় নাই। তো যাই হোক, আলোচনা করতে চাই যে শেষ পর্যন্ত ঘুরে দেওয়ার লোক চিটাগাং কিংস হেরে গেল দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী আজকে অসহায়ের মধ্যে হারছে, 111 রানে হারছে, ভাবা যায়। হ্যাঁ, এর আগে একটা 100+ রানে হারছিল দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। আবার গত ম্যাচ হারলো চিটাগাং কিংসের বিপক্ষে। ভাই চিটাগাং কিংস 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 তো কিং তো ছিল ওই দলে না, হয়তো বা যে কোনো কারণে খেলতে পারবে না, কিন্তু কিং তো কিং ভাই। বাপ বাপই হয়, ছেলে ছেলেই হয়। তো কিন্তু একটা জিনিস মোহাম্মদ মিঠুনের ভালো লাগছে কি, সবাইকে দিয়ে কালকে যত অপশন আছে সাতজন বলার ইউজ করছে, কালকে 7 জনেই উইকেট পাইছে, 7 জনেই উইকেট পাইছে। রাহাতুল ফিরদাউস সেও একটা উইকেট পাইছে, লাস্ট উইকেটটা সে নিছে ইনফ্যাক্ট। আর দেখেন এখানে তাসকিন আহমেদ কালকে নতুন ক্যাপ্টেন ছিল, প্রথম ক্যাপ্টেন্সি তার, এবারে বিপিএলে প্রথমে হার ব্যর্থ। সে ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ের চেষ্টা করছিল, আটকানোর পারে নাই, যে কারণে পারে নাই, পেরে উঠে নাই তার দল। এনামুল হক বিজয় প্রচুর চেষ্টা করছিল, ওপেনাররা ফেল করছে। এনামুল হক বিজয় প্রচুর চেষ্টা করছিল। ভাই দেখেন, একজন প্লেয়ার তো আপনাকে প্রতিদিন খেলে দেবে না, তা এনামুল বিজয় পারফর্ম করে এবার কীরকম লাভ? আপনার দল তো কন্টিনিউসলি সার্ভাইভ করেছে, দল তো মানে ফেল করে গেছে। আপনি তো এনামুল বিজয় পারফর্ম করেও তো যেতে পারতেছে না। এনামুল বিজয় পারফর্ম করে, হ্যাঁ যদি এরকম হয়তো হ্যাঁ এনামুল হক বিজয় পারফর্ম করলে দেওয়াল দিচ্ছে, তাহলে একটা কথা ছিল। যেমন 19 বিশ্বকাপে সাকিব পারফর্ম করলে বাংলাদেশ দিতে, সাকিব পারফর্ম না করলে বাংলাদেশ হারে। বাংলাদেশ যে কটা ম্যাচ দিচ্ছিল, সাকিব মেবি 3টে না 3 বা 5 এরকম সংখ্যক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশ মেবি 3টা ম্যাচ জিতছিল 2019 ওয়ার্ল্ড কাপে। তো কি ভাই, মানে সাকিব পারফর্ম করলে বাংলাদেশ জিতে, আর সাকিব পারফর্ম না করলে বাংলাদেশ হারে। ওই 19 ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি। এরকমও যদি হয়তো এনামুল হক বিজয় পারফর্ম করলে দুর্বার রাজশাহী জিতে, এনামুল হক পারফর্ম না করলে দুর্বার রাজশাহী হারে, এরকম যদি হইতো একটা কথা, তাও তো হলো না ভাই। আর আসলে কি, দুর্বার রাজশাহী তারা আসলে মানে নামে দুর্বার হলেও মানে মাঠে যেরকম মানে মানে মাঠে যেরকম দুর্বল এবং তাদের ডিসিশন মনে দুর্বার মানে বাদে, অন্য দুর্বার উল্টোটা বাদে, তারা এরকম ডিসিশন মেক করে মাঝপথে এসে ক্যাপ্টেন, অবশ্যই মাঝপথে ক্যাপ্টেন এটা নতুন কিছু না, কিন্তু এরকম ইনফর্ম ক্যাপ্টেন তাকে চেঞ্জ করা, ইটস নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। এর ফলাফলও চিটাগাং পাইতেছে, অবশ্যই পাবে। সরি, চিটাগাং বলতে দুর্বার রাজশাহী পাইতেছে, আরও পাবে সামনে। ঢাকা ক্যাপিটালস তারাও টেক্কা দিল। দুর্বার রাজশাহী কি বলবো ভাই, যাই হোক বলার ভাষা নাই ভাই। দুর্বার রাজশাহীকে নিন্দা জানাই, সব প্রেশার এনামুল বিজয়কে নিতে হবে। কেন রে ভাই, এনামুল বিজয় কি একাই প্লেয়ার নাকি আরো 2জন খেলে? সবাই প্রেশার নেই। এরকম অনেক কথাই আছে, হয়তো আপনারা দেখছেন বা জানেন না। তো সব যদি এখন বলে দিই পরে বলবো কি, যার কারণে কিছু কথা তোলা থাক পরবর্তী ভিডিওর জন্যে। যাই হোক বন্ধুরা, এটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, পেজে ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে
সকল মুহূর্তের সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। দ্য গ্রেট কেয়ার।